যে আপনি আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে আপনি সালাম দিলেন এবং আত্মীয়তের পরে আপনি এই সালাত আপনি করলেন, তাহলে সালাত সালাম দুটোটা আদায় হয়ে গেল। আর বাইরের ক্ষেত্রে আপনারা ছোট ছোট দুরুদ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন ছোট্ট, তার মধ্যে সালাত সালাম দুটোই আছে। এভাবে আপনি ছোট্ট দুরুদ আপনি পড়তে পারেন, বা বিভিন্ন দুরুদ আপনি যেখানে দেখবেন যে সালাত সালাম দুটোই আসে, সেটা আপনি বাইরে পড়বেন। আর নামাজের মধ্যে এই দুটো পড়বেন, আত্মীয়তের মধ্যে সালাম আর আত্মীয়তের পরে এই সালাত। এই বিধানটা আপনি কোরআন থেকে বুঝে নেন, এতে কোনো ঝগড়া বিপদ আপত্তি নেই। আল্লাহ বলছে সালাত ও সালাম দিতে, আমি সালাত ও সালাম দিব, সেটা আরবি ভাষায় যদি না দিয়ে বাংলায়ও দিই তাতেও কবুল হবে। এর জন্য আরবিতেই বলতে হবে, নাও বলতে পারেন, আপনি বাংলায় বলেন, আপনার ভাষায় বলেন যে আল্লাহ আপনি রাসূলের প্রতি খাস রহমত বর্ষণ করেন, তাহলে আপনার সালাতের সব আপনি পাবেন। তবে যেটা রাসূলের মুখ থেকে যে ভাষাটা আমরা পেয়েছি, সেটার জন্য আলাদা একটা বরকত বা একটা অধিক সওয়াব পাওয়ার আশা তো আমরা আলাদা করতেই পারি, কিন্তু অন্য ভাষায় বললেও হবে এটা বলতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের ভাষা ব্যবহার করলে আমরা অধিক সওয়াব লাভ করব। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আহজাবের 51 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা অমানিব তাগাইতা, এবং যাকে আপনি ডেকে নেবেন। আচ্ছা, আমরা শুরু করছি আবার। তুরজি মান তাশাউ মিনহুন্না, আল্লাহ বলেন তাদের থেকে যাদেরকে আপনি মনে করেন তাদেরকে আপনি দূরে রাখতে পারেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক বিষয়ে কথাগুলো বলা হচ্ছে। তো আল্লাহ রসুলের 11 বিবাহ, তার মধ্যে 9 স্ত্রী মৃত্যু পর্যন্ত ছিলেন, আর 2 জন, বিবি খাদিজা এবং জয়নব বিনতে খুজাইমা, এই 2 জন ইন্তেকাল করেছিলেন 11-র মধ্যে, আর 9 জন ছিলেন সর্বদা। তো আল্লাহ তাআলা তার রাসূলকে একটা স্বাধীনতা দিচ্ছেন, সেটা হলো যে এই 9 স্ত্রী আপনার, এর মধ্যে থেকে আপনি যদি কাউকে মনে করেন যে তাকে দূরে রাখবেন, তা আপনি রাখতে পারেন, কোনো আপত্তি নেই। ও তুবি ইলাইকা, এবং যাকে আপনি নিজের কাছে আশ্রয় দিতে চান তাকে আশ্রয় দিতে পারেন। মানে আল্লাহ রাসূলকে অতিরিক্ত সুযোগ আল্লাহ দিলেন। আমা নেবতাকাইতা মেম্মান আজালতা, এবং যাকে আপনি ডেকে পাঠাবেন, ডেকে নেবেন, তাদের মধ্যে হচ্ছে যাদেরকে আপনি দূরে রেখেছেন, আপনি তাদেরকে দূরে রেখেছেন, কিন্তু তাদের মধ্যে থেকে কাউকে যদি ইচ্ছা করেন তা আপনি ডাকতে পারেন, তাতেও আপনার কোনো অপরাধ নেই। ফালা জুনা আলাইকা, এ ব্যাপারে আপনার উপরে কোনো অপরাধ নাই। তাহলে এখন দেখেন, নবী রাসূলদের জীবন সম্পূর্ণরূপে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। যে স্ত্রীদের ব্যাপারে আইন আছে যে পালাক্রমে স্ত্রীদের সাথে রাত যাপন করবে, কিন্তু রাসূলকে আল্লাহ তাআলা এখানে স্বাধীনতা দিলেন যে আপনি ইচ্ছা করলে কাউকে দূরে রাখতে পারেন, ইচ্ছা করলে কাউকে কাছে রাখতে পারেন, এবং যাকে দূরে রেখেছেন তাকে ইচ্ছা করলে আপনি ডাকতে পারেন, তারও আপনার কোনো অসুবিধা নেই। ফালা জুনা আলাই, এর কোনোটাই আপনার কোনো অপরাধ হবে না। জালিকা আদনা, এগুলি নিকটতম, আল তাকার আয়ুনহুন্না, যে সন্তুষ্ট হবে তাদের চক্ষু, শান্ত হবে তাদের চক্ষু, আর তাদের চোখের প্রশান্তি, যে আপনি তাদেরকে ডাকবেন বা দূরে রাখবেন, যাকে ইচ্ছে তাকে ডাকবেন, এসবগুলি হলো তাদের চোখের সন্তুষ্টি। ওয়ালাইহা জান্না, এবং তারা যেন দুশ্চিন্তা এবং দুঃখ না করে। আল্লাহ রাসূলের জন্য যে বিধান দিচ্ছেন, এতে স্ত্রী যেন দুঃখ না করে। ওয়ারদিনা, এবং তারা যেন রাজি থাকে, বেমা আতাইতাহুন্না, যা আপনি তাদেরকে দিয়েছেন, কুল্লুন্না, সবাইকে আপনি যা দিয়েছেন তাতে যেন তারা রাজি খুশি থাকে। তার কারণ রাসূলের স্ত্রীগণ মক্কা বিজয়ের পরে তারা কিন্তু বেশি একটু সম্মানজনক খোরপোশ জীবনযাপনের দাবি করেছিলেন, এবং আল্লাহ রাসূল সেটা গ্রহণ করেন নাই, বরং 1 মাস পর্যন্ত তাদের থেকে দূরে থাকার শপথ করেছিলেন আল্লাহ রাসূল। এটা তাবুক যুদ্ধের আগে ঘটনা। তো এখানে আল্লাহ তাআলা আবারও তাদেরকে উপদেশ দিচ্ছেন যে ওয়ারদিনা বেমা আতাইতাহুন্না কুল্লুন্না,
তারা যেন রাজি থাকে উহাতে যা আপনি দিয়েছেন তাদের সবাইকে। সকল স্ত্রী আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করেছে। তারা সবাই বলেছে যে আপনি যেভাবে আমাদেরকে জীবনযাপনের জন্য ব্যবস্থা করেন এটা আমরা মেনে নিচ্ছি, আমরা আপনার কাছে অতিরিক্ত দাবি করব না। আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আল্লাহ জানেন যা তোমাদের অন্তরে আছে। ওয়াকান আল্লাহু আলিমান হালিমা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত, জ্ঞানী এবং মহা ধৈর্যশীল। লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, হালাল নয় আপনার জন্য এরপরে আর কোনো স্ত্রী। অর্থাৎ আপনি যে এই 9 বিবাহ, সর্বশেষ বিবাহ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেলিকা, ফজল ইবনে উমুল ফজল, আব্বাস রাদিয়াল্লাহু যে স্ত্রী উমুল ফজল তার বোন এই মাইমুনা। তো হুদায়বিয়া সন্ধির থেকে আল্লাহ রসুল হুদায়বিয়ার পরে উমরাতুল কাজা, হুদায়বিয়া সন্ধি হয়েছে 6ষ্ঠ হিজরিতে, উমরাতুল কাজা করছেন আল্লাহ রসুল 7ম হিজরিতে। এই উমরাতুল কাজা করে ফেরার পথে আল্লাহ রসুল এই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আকদ করেছেন। এইটি আল্লাহ রসুলের সর্বশেষ বিবাহ। এখন আল্লাহ বলে দিলেন যে লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, এরপরে আপনার আর কোনো স্ত্রী আপনার জন্য আর বৈধ নয়, আর আপনি বিয়ে করতে পারবেন না। দেখেন যে নবী রসুলকে আল্লাহ তাআলা কীভাবে নিয়ন্ত্রণ করেন। তারপরও যারা সমালোচনা করে, তাদের ভাগ্য খারাপ, তারা নবীদের সমালোচনা করে। তিনি আয়েশাকে বিয়ে করছেন, তো অমুক করছেন, এত বিয়া তত বিয়া, এগুলি তোমাদের কথায় না। যে আল্লাহ সৃষ্টি করছেন এটা তার আইন, তার বিধান, অমান্য করলে শাস্তি আছে। সারেন্ডার করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, নবী রসুলদের সম্মান দাও এবং জানো যে আল্লাহ কি বলেছেন। এখন দেখেন পৃথিবীর অন্য কোনো মানুষ এরকম বসে যে এরপর থেকে তুমি আর বিয়ে করতে পারবে না। কোনো বৃদ্ধ মানুষের স্ত্রী মারা গেল, এখন হয়তো বেশি দিন হয়তো বাঁচবে না, 2-1 বছর বাঁচতে পারবে, বা 6 মাসেও তার মৃত্যু হতে পারে, কিন্তু আল্লাহ বলছে যে এই অবস্থায় তোমরা বিয়ে করবে না, এ তো বলেন নেই। কিন্তু রাসূলকে বললেন 7ম হিজরিতে, তারপরেও তো আল্লাহ রসুল 3 বছর বেঁচে ছিলেন, 3-3.5 বছর। এ সময় আল্লাহ আদেশ দিয়ে দিলেন লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, এরপরে আপনার জন্য আর কোনো স্ত্রী বৈধ নয়। ওয়ালান তাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজিন, এবং তাদের পরিবর্তে কোনো স্ত্রী আপনি বদলাতেও পারবেন না। এই 9 জন আছে, কাউকে বদলিয়ে কাউকে আনবেন তাও আপনি পারবেন না। ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, যদিও খুশি করে আপনাকে তাদের সৌন্দর্য দেখে যদি আপনি মোহিত হন, অভিভূত হন, তবুও কোনো স্ত্রী আপনি পাল্টাতেও পারবেন না। হ্যাঁ পারবেন কি, ইল্লা মা মালাকাত ইয়ামিনুক, আপনার ডান হাতের দ্বারা আপনি যাদের মালিক হবেন, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে যে দাসী হস্তগত হবে, সেই দাসীদের আপনি মালিক হতে পারবেন, কিন্তু আর বিবাহ করতে পারবেন না। এটা আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিলেন। তো এইসব বিষয়ে এটা চিন্তা গবেষণার বিষয় যে নবী রসুলরা কখনো নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না। আল্লাহ রসুল কোরআশ বংশের ছেলে, সুন্দর স্বাস্থ্যবান সুদর্শন পুরুষ, ইচ্ছা করলে 25 বছর এসে আরবের কত সুন্দরী নারী কুমারীকে বিয়ে করতে পারতেন, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে যে তুমি খাদিজাকে বিয়ে করো, যার জন্য সে 25 বছর বয়সে 40 বছর বয়স্কা স্ত্রীকে গ্রহণ করলেন। আবার বিবি খাদিজা ইন্তেকাল করলেন, তারপর তিনি সওদা বিনতে জামাকে বিবাহ করলেন আল্লাহ রসুল খাদিজা ইন্তেকালের পরে। তারপরেই আবু বকর সিদ্দিক আয়েশা সিদ্দিকাকে রাসূলের সাথে আকদ করে দিলেন। রাসূল তাকে প্রস্তাব করেন না যে আমি আপনার মেয়ে বিয়ে করব। আবু বকর সিদ্দিক নিজের পক্ষ থেকে, এগুলি সবই আল্লাহর হুকুম। কাজে নবী রসুলদের ব্যাপারে যারা বেয়াদবি করে তাদের কপাল পড়বে, এটা বিবেচনা করেন যে আল্লাহ তাআলা কীভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করছেন, যে আপনি এরপর আর বিয়েও করতে পারবেন না, কোনো স্ত্রী পাল্টাতেও পারবেন না। কিন্তু দাসী যদি হস্তগত হয় বা কোনো যুদ্ধের দাসী আপনার হাতে আসে, তার থেকে আপনি দাসী গ্রহণ করতে পারবেন, কিন্তু আর স্ত্রী গ্রহণ করতে পারবেন না, বদলাতেও পারবেন না। ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন রাকিবা, এবং আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে সূক্ষ্ম দৃষ্টি রাখেন। রাকিব মানে কি? সূক্ষ্ম দৃষ্টি রাখেন। তাহলে কোন সময় কোনটা করতে হবে কি না করতে হবে, এটা আল্লাহ সূক্ষ্ম দৃষ্টি, রাকিবা শব্দটা ব্যবহার করেন। ইয়া রাকিব, আপনারা গাড়ি ঘোড়ায় যখন চড়েন
তো 100 বার ইয়া রাকিবও পড়বেন, ইনশাল্লাহ গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবে। রাকিব এ আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, কাজে আপনি তার উপরে ন্যস্ত করছেন, সে আপনার গাড়ি দেখাশোনা করবে। আপনার পশু পাখিও যখন ছেড়ে দিবেন, ইয়া রাকিবও 7 বার পরে ফুঁক দিয়ে ছেড়ে দিবেন, তো আল্লাহর ইচ্ছা হলে ওরা হেফাজতে থাকবে। রাকিব মানে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম।